নমস্কার, আমি যুগল কিশোর জানা, পূর্ব মেদিনীপুর মহিষাদল আজরার একজন ৪৪ বছর বয়সের যুবক। গত ১ বছর ধরে আমি বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম আমার জিভ পুরো কালো হয়ে গেছিল। জিভে কোনো স্বাদ পেছিলাম না, কোনো কিছু খেতেই পারতাম না। মুখ একদম ড্রাই হয়ে গেছিল। সবসময় মুখ শুকনো থাকতো। বিশেষ করে বিস্কুট বা মুড়ি জাতীয় জিনিস একদমই খেতে পারতাম না। আর পায়খানা একদম হতো না, পেচ্ছাবও প্রায় বন্ধ হয়ে গেছিল। এরকম নানা রকম সমস্যা। উঠে দাঁড়াতে পারতাম না, হাঁটতে চলতে পারতাম না। ১ম এ মহিষাদল, তারপরে চৈতন্যপুর, তারপরে তমলুকে বিভিন্ন ডাক্তারবাবুকে দেখিয়ে ওখান থেকে কলকাতায় একটি সরকারি হসপিটালে দেখালাম। তারপরে সুরাহা কিছু না হয়ে আমি চলে গেলাম হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে প্রায় ২৭ দিন বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট করিয়ে, বিভিন্ন রকম টেস্ট-ফেস্ট করিয়েও উনারা আমাকে ঠিকমতো ঔষধ দিতে পারলেন না। তারপরে বাড়ি এসে কিছুদিন থাকার পরে আবার চলে গেলাম ভেলোর। ভেলোরেও প্রায় ১ মাস ছিলাম। সেখানেও বিভিন্ন রকম টেস্ট-ফেস্ট করে বহু রকম ডাক্তার-টাক্তার দেখিয়ে কোনো রকম কোনো উপকার পেলাম না। আবার বাড়ি ফিরে এলাম। একটা সময় ভেবেই গেছিলাম যে আমি আর বাঁচব না হয়তো। দিন, দিন আমার শরীর একদমও রুগ্ন আর শেষ হয়ে যাচ্ছে। এমতাবস্থায় আবার আমাকে কেউ উপদেশ দিলেন যে, "তুমি কলকাতায় গিয়ে আর.এন. ঠাকুরে দেখাও।" ওখানে এসে আমি ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে উনারা আমাকে বিভিন্ন রকম টেস্ট করালেন। তারপরে বললেন যে, "আপনার কিডনি রেনাল বায়োপসি করতে হবে।" সেই মতো কিডনি রেনাল বায়োপসি করে উনারা বললেন যে, "আপনার অসুখ হয়েছে অ্যাকচুয়ালি এসএলই, লুপাস নেফ্রাইটিস। এই অসুখটা সাধারণত মেয়েদের হয়, ছেলেদের হয় না। খুব রেয়ারেস্ট হচ্ছে ছেলেদের হয়। সেই রেয়ারেস্ট পারসন আমি।" তো যাই হোক, ডায়াগনোসিস ঠিক হওয়ার পরে বর্তমানে আমি ডক্টর সায়ন মুখার্জির আন্ডারে মেডিসিন খাচ্ছি এবং অনেকটাই সুস্থ অনুভব করছি।